নমস্কার, চলে এসেছি আজকে আজাদ হিন্দ সঙ্গে। এখানে আমরা ফাইনাল রাউন্ডে এসেছি। তো মোটামুটি ভিতরের কাজ তো ওদের কমপ্লিট হয়েই গেছিলো, এখন পুরোই কমপ্লিট। মহালয়ার পরে তো সত্যি কমপ্লিট হওয়ারই কথা। এবং আমি দেখাতে চাই সবথেকে বড় কথা, বাচ্চাদের সমাগম কিন্তু শুরু হয়ে গেছে মণ্ডপে। তো মণ্ডপে আমি কিছু মেম্বারদেরও পেয়ে গেছি। ফাইনাল রাউন্ডে তারা কতটা আশাবাদী আর তাদের বাইরের কাজ কতটা কমপ্লিট হয়েছে, এখনও কতটা বাকি আছে সেসব নিয়ে একটু জানবো। তো আপনার কাছে একটু জানবো যে আপনি কতটা আশাবাদী এবং আপনাদের কাজ কতটা কমপ্লিট হয়েছে, আর যদি একটু বিস্তারিত জানান। আপনি যখন প্রথমে এসেছিলেন তখন তো দেখেছিলেন আমাদের সামনেটা ভেতরটা কমপ্লিট হয়ে গেছিলো, বাইরেটা বৃষ্টির জন্য একটু আমাদের আটকে ছিল, সেটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের লাইটিং থিমের কাজ টোটালি কমপ্লিট। আর আশাবাদী তো আমরা অবশ্যই আছি, আমরা আশা করছি আমরা আপনাদের এর মধ্যে কোথাও একটা পুরস্কার আমরা অবশ্যই জিতবো। তো আপনাদের লাইটিং এর কাজ, সমস্ত কাজ আপনাদের কমপ্লিট? আমাদের প্যান্ডে প্রতিমার কাজ, লাইটিং এর কাজ, থিমের কাজ আমাদের সব টোটালি কমপ্লিট হয়েছে। আচ্ছা, তো আপনাদের ঠাকুরে দেখলাম যে মাথায় জটা আছে, তো ওটার বিশেষত্ব কি? এটা আমাদের আজাদ সংঘের 105 বছরের পূজা। এই পূজায় আমাদের প্রত্যেক বছরই এটা বিশিষ্ট থাকবে যে মায়ের মাথায় জটা থাকে। মায়ের মাথায় কোনো আমাদের মুকুট থাকে না, যে মায়ের যে রাগী মুখ, মায়ের যে মহিষাসুর মারার সময় যে রাগী মূর্তি, সেই মূর্তিটাকে আমরা এখানে উপস্থাপনা করি সব সময়। সেই উপস্থাপনা করতে গিয়ে আমরা যেটাকে বজায় রাখি সেটা হচ্ছে আমাদের ঝুঁটি। আমাদের এইখানে এই চত্বরে কোথাও পাবেন না, দেখবেন না যে দুর্গার মাথায় ঝুঁটি আছে, কিন্তু এই যে আমাদের যে রাগী মুখ, রাগী চোখ এবং মাথায় ঝুঁটি, এটা আমাদের প্রত্যেক বছর 105 বছরের পুজো, 105 বছরই আমাদের এই রাগী মুখ এবং মাথায় ঝুঁটি হয়ে থাকে। আচ্ছা, তো আমি বলবো যে অবশ্যই আপনারা আসুন, এসে আপনারা মণ্ডপটাকে দেখুন যে কীরকম ওরা তুলে ধরতে চেয়েছে, যে নামকরণ দিয়েছে তার বিশেষত্বটা কতটা রাখতে পেরেছে। অবশ্যই আপনারা আসুন। তারা আরও একটা ক্লাব মেম্বারের কাছে জিজ্ঞেস করে নেবো যে তারা কতটা আশাবাদী। বলুন। আমরা এবারে পুজোয় প্রাইজ পাওয়ার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী যে আমরা পাবোই পাবো। তাই এতটা এক্সাইটেড এবং এতটা বিশ্বাস কি করে আসছে? আমাদের এই ক্লাবের মধ্যে অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত এই আমরা দেখছেন, এই সমস্ত থেকে আমাদের মনে একটা বিশ্বাস যে আমরা অবশ্যই একটা অ্যাচিভ করবই করবো। আচ্ছা, তো ঠিক আছে, চলুন। ওনারা তো ভীষণ আশাবাদী। তো আপনাদের সাথে প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিন দেখা হচ্ছে এবং আশা করছি সবাই ভালো থাকবেন এবং প্রত্যেকটা মণ্ডপে ঘুরুন এবং তার নামকরণের বিশেষত্ব জানার চেষ্টা করুন যে তারা কিভাবে তুলে ধরেছে তাদের এই অক্লান্ত পরিশ্রম। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোরা কাসর বাজা, ঢাক ঢোলক বাজা, জমি